আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি ওই 2024 সালে হজ করে আসলেন। জি আহ, আপনার পরিবার থেকে কারা কারা গেছেন? আমি আমি গেছি, আমার ওয়াইফ গেছে এবং আমার মেয়ে গেছে। আমরা তিনজন গেছি আমার পরিবার মাশাআল্লাহ। থেকে। আপনি বাড়ি করছে কোথায়? খাগড়াছড়ি। আমার বাড়ি খাগড়াছড়ি মাস্টারপাড়া। মাশাআল্লাহ। এই বছর হজ বাইতুল্লাহ করে আমাদের সাথে, বিশেষ করে আমাদের ফারুক আলম কাবেলা আমরা সাথে ছিলাম। মাশাআল্লাহ, আপনারাও খুব অনুভূতি আমরা জানতে চাচ্ছিলাম। হজের টোটাল কার্যক্রমটা আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আসলে আমি 2014 সালে একবার হজ করেছিলাম আলবারি হজ কাফেলার সাথে। তখন আমি যাই হোক মোটামুটি যাইছিলাম, কিন্তু এবারের হজ আমাকে নতুন করে আরেকটা শিখে দিয়েছে। কারণ এই 2024 সালে আমি ফারুক আলম হজ কাফেলার সাথে আমি হজ করতে গেছি এবং ওখানকার যে থাকা খাওয়া এবং সব কিছুর যে ব্যবস্থাপনা ছিল সেটা সম্পূর্ণ একটা মনে রাখার মতো। এবং আমি খাগড়াছড়ি থেকে হজে গেছি। আমি ভাবতে পারি নাই যে 2014 সালের সাথে 2024-এর এত ব্যবধান। আমি সব কিছুতে মিলিয়ে হজের সম্পূর্ণ প্রোগ্রামের মধ্যে আমি অত্যন্ত খুশি। এবং মক্কা মদিনায় থাকা খাওয়া ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুন্দর এবং এটা প্রশংসনীয়। আমি শুধু প্রশংসা করে আমি এটাকে করবো না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমার সাথে গেছিল। সবাই আমরা অত্যন্ত খুশি। আমরা ফারুক আজম হজ কাফেলার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন এদেরকে সামনেও এই যে হাজিদেরকে এইরকম সেবা এবং আরো ভালো সেবা দিয়ে যেন সবার মন খুশি রাখতে পারে, আমি এই দোয়া করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মক্কা মদিনায় তো অনেক জায়গায় সফর করছেন, জিয়ারা বিভিন্ন জায়গায়। ইনশাআল্লাহ আমি জিয়ারা প্রোগ্রামগুলো কেমন হ্যাঁ, লাগলো? আমাদের মক্কা এবং মদিনা যে সমস্ত জায়গাগুলি জিয়ারাত, যে সমস্ত জায়গাগুলি প্রয়োজন, একেবারে তাইফ থেকে আরম্ভ করে জেদ্দা এবং আমাদের নবীজির যত স্মৃতিময় জায়গা সব জায়গাগুলিতে আমরা পরিদর্শন করেছি এবং আমাদের হুজুর মহোদয় আমাদেরকে সব জায়গায় জিয়ারত করিয়েছেন এবং দোয়া করেছেন সবার জন্য। এবং আমরা মদিনা শরীফেও যেখানে যেখানে যাওয়ার যত জায়গায় আমার নবীজির স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সব জায়গায় আল্লাহর রহমতে সমস্ত বাংলাদেশের মানুষের জন্য, সারা পৃথিবী জাহানের মানুষের জন্য আমরা দোয়া করেছি। সর্বোপরি আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা আসার পথে আমরা ইনশাল্লাহ মদিনা থেকে ফ্লাইটে চট্টগ্রাম ডাইরেক্ট এসেছি, আমাদের জেদ্দাও যাওয়া লাগে নাই। এটাও একটা আনন্দের বিষয়। আমি মন থেকে ফারুক আজম হজ কাফেলার জন্য দোয়া করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা তো মক্কা মদিনা শরীফ আলহামদুলিল্লাহ যারা করেছি, রিয়াদুজ্জামাইও মাশাআল্লাহ যেতে পেরেছেন, জি মানে দীর্ঘক্ষণ হয়তো সময় পেয়েছিলেন। জি আর বিশেষ করে আমাদের জিয়ারা ছাড়াও হজের যে মূল 5 দিন যেটা, জি ওই মিনা, আরাফা, মুজদালিফা, ওই 5 দিনের আপনার অভিজ্ঞতাটা কিরকম? অনেক এটা অনেক সুন্দর ব্যবস্থাপনা এবং এই সৌদি আরব সরকার যে ব্যবস্থাপনায় আমাদেরকে রেখেছেন অন্যান্য বারের চেয়ে এবারে আরো অনেক উন্নত মনে হলো। 2024 সালে আমরা এই আপনার মিনাতে একটু কষ্ট পেলেও কিন্তু আরাফায় গিয়ে আমরা কোনো খোলা 2014 সালে আমরা একটা তাঁবু ছিল মাত্র, উপরে কোনো নিচে কোনো বিছানা কিছুই ছিল না, একটা তেরফল বিছানা ছিল। কিন্তু এবার গিয়ে দেখলাম সম্পূর্ণ সুন্দর ব্যবস্থাপনা এবং মিনা যেরকম শোয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা আছে, আরাফায়ও এরকম ইনশাল্লাহ সুন্দর ব্যবস্থাপনা। এবং আমরা এই মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, পাথর মারা থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়গুলো যে 5 দিনের যে মেইন হজ, সেই হজের প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা করেছেন ওনারা এবং আমরা খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পেরেছি ইনশাআল্লাহ। জমরাতে পাথর মারতে গেছে ট্রেনে করে যাওয়ার একটা সুযোগ। হ্যাঁ, এবার একটা নতুন অভিজ্ঞতা। প্রথম দিন মানুষ একটু যদিও যাওয়ার পথে একটু কষ্ট পেয়েছে, পানির ব্যবস্থাপনা তেমন ভালো ছিল না, তারপরেও মানুষ ইনশাল্লাহ সবাই করেছে। কিন্তু দ্বিতীয় দিন থেকে সৌদি সরকার ট্রেন চালু করেছে, যার ফলে আমাদের যাওয়া আসার ব্যবস্থাটা অনেক সুন্দর ছিল এবং আমরা পাথর মারাটা আমাদের কোনো কষ্ট হয় না, ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা করতে পেরেছি। আমাদের জন্য একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের আগামীতে কবুল করে। ইনশাআল্লাহ আমরাও দোয়া করি আমরা যেন আবারও উমরা যাব, আমরা নিয়োগ করেছি ইনশাআল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে। এবং আমাদের জন্য হুজুর দোয়া করবেন আমরা যেন সহি সালামত আবার সামনে আপনার সাথে যেতে পারি।